আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। 1 থেকে 40 হাদিসের দর্স সমূহের আজ আমরা উপনীত হয়েছি 26তম দর্সে, এবং দর্সে হাদিস হিসেবে 26 নম্বর হাদিসটি আমরা আলোচনা করব। হাদিসটি গ্রহণ করা হয়েছে সহিহ তিরমিজি থেকে, সুনানে তিরমিজি থেকে এবং ইমাম নববীর 40 হাদিসের গ্রন্থ থেকে। হাদিসটি সৎ কাজের পথসমূহ সম্পর্কে দিক নির্দেশনা করা হয়েছে। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আবেদন করি যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি কাজ বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি আনিন নার। হযরতে মুআজ বিন জাবাল নবীজির কাছে প্রশ্ন করলেন যে, আমাকে এমন একটা কাজের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তর তিনি বললেন যে, তুমি একটি বৃহত্তম বিষয় প্রশ্ন করেছো, তবে এটা তার জন্য খুবই সহজ। আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দেন তার জন্য এই কাজটি সহজ। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি। যদি আল্লাহ তাআলা সহজ করে দেন তার জন্য খুবই সহজ। এতটুকু কথাও আসলে মূলত অনেক হাদিসের ইঙ্গিত দেয়। তাকদীর সম্পর্কে আলোচনার যে হাদিসগুলো আমরা দেখি সেগুলোতেও যেখানে জান্নাত জাহান্নাম নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে, তাহলে আমল করে আর লাভ কি? তার প্রতি উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজ করা সহজ। সুতরাং দিন ধর্মীয় কাজ, জান্নাতের সৎ কাজ সমূহ করাটা তার জন্য সহজ, যাকে আল্লাহ তৌফিক প্রদান করেছেন, এবং সেই কাজগুলো তার জন্য সহজ হয়ে যায়। সমস্ত কাজকর্ম করার পরেও 5 ওয়াক্ত সালাতের জন্য তার কোনো কষ্ট হয় না, কিন্তু যারা এই রুটিন মোতাবেক না চলে তাদের 1 ওয়াক্ত সালাত আদায় করতেই তাদের নাকি অনেক কাজকর্ম নষ্ট হয়। বুঝতে হবে যে আমি আমার উপর যে দায়িত্ব, গুরু দায়িত্ব, দৈনন্দিন যে সমস্ত ইবাদত সমূহ আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন সেগুলো অনায়াসে আমি যদি করতে পারি, তাহলে আমাকে মনে করতে হবে যে আমি জান্নাতের ট্র্যাকের উপর রয়েছি। আর যদি সেগুলো আমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে এই হাদিসটিকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে আমরা যাতে করে তৌফিক কামনা করতে পারি। কারণ আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করাটা বান্দার দায়িত্ব। বাকি আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক প্রদান করবেন, কারণ মানুষের কর্মপদ্ধতির উপরে কোরআনুল কারীম আল্লাহ বলেন, লাইসাল ইনসানু ইল্লা মা সাআ। এরপরে হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দিলেন। এরপরে বললেন যে, দেখো, তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না। এটা হলো জান্নাতে যাওয়ার আমল। তাহলে প্রথমত নবীজি বললেন যে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাত ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইত। এখানে ইসলামের যে ফরজ বিধানগুলো সেগুলো বলা হয়েছে যে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। এটি মূলত জান্নাতে যাওয়ার সর্বপ্রথম মাধ্যম। কারণ আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবেন বলে ওয়াদা করেছেন, যদি আমরা ক্ষমা চাই, কিন্তু শিরকের গুনাহ নয়। সুতরাং শিরক সম্পর্কে একজন মুমিন ব্যক্তি সদা সর্বদা 24 ঘন্টা সে তটস্থ থাকবে, সতর্ক থাকবে, যাতে করে কোনো ধরনের শিরকের অনুপ্রবেশ তার আমলের মধ্যে না ঘটে। কারণ শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, আর শিরক যে ব্যক্তি করে মারা যাবে, তওবা না করে, সেই ব্যক্তির জন্য জাহান্নামই ঠিকানা। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে এবং জান্নাতে ইন্টার হতে অবশ্যই আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করতে হবে।
এরপরে ফরজ ইবাদতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপর নবীজি বললেন যে আমি কি তোমাদেরকে কল্যাণের দরজা দেখাবো না? আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাদেরকে কল্যাণের দরজা দেখাবো না? এরপর নবীজি বললেন আস-সাওমু জুন্নাহ ওয়াস সাদাকাতু তুতফিউ খাতিআতা কামা ইউতফিউল মাউন নার ওয়াস সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। এখানে তিনটি আমলের কথা বলা হয়েছে যে কল্যাণের দরজা, তার মানে কল্যাণময়, সবচেয়ে বেশি কল্যাণময় কাজ। এর মধ্যে প্রথমত হলো রোজা। রোজা হচ্ছে ঢাল, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল। আর দ্বিতীয় হলো সদকা। সদকা হলো এমন যে গুনাহকে নিঃশেষ করে দেয়, যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয়। সদকা হলো এমন একটি জিনিস যে গুনাহকে, আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়, গুনাহকে নিঃশেষ করে দেয়, যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয়। আর এরপরে তৃতীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তির গভীর রাত্রের নামাজ, কোনো ব্যক্তির গভীর রাত্রের নামাজ। এরপরে নবীজি কোরআনুল কারীমের সূরা সাজদা এই আয়াতটি পাঠ করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই আয়াতে মূলত গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের সালাতের কথা বলা হয়েছে। আর একজন ব্যক্তি তাহাজ্জুদ ব্যতীত অথবা নফল সালাত ব্যতীত, নফল ইবাদত ব্যতীত সে কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার মাধ্যম হলো ফরজ সালাতের পরেও নফল সালাতগুলো বেশি বেশি করে আদায় করা। আয়াতের অর্থ হলো যে তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় এবং আশঙ্কায়, এবং তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। সুতরাং তাদের জন্য কি যে নিয়ামত আমি রেখেছি, ফালা তা'লামু নাফসুন, কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর, চক্ষু শীতলতাকারী কি নাজ ও নিয়ামত আমি লুকায়িত রেখেছি তাদের এই কৃত্যকর্মের পুরস্কার স্বরূপ। তাহলে এখানে কৃত্যকর্ম হলো গভীর রাত্রে উঠে সালাত আদায় করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু নেক কাজের খবর আমাদেরকে দিয়েছেন এই হাদিসের মাধ্যমে। তিনি বলেন যে আমি কি তোমাদেরকে কর্মের মূল এবং তার স্তম্ভ এবং তার সর্বোচ্চ চূড়া বলবো কি? কর্মের মূল এবং তার স্তম্ভ এবং সর্বোচ্চ চূড়া। তখন সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি বললাম, আমি নিবেদন করলাম, হে আল্লাহ রাসূল, অবশ্যই অবশ্যই বলুন। নবীজি বললেন, দেখো, কর্মের মূল হচ্ছে ইসলাম। কারণ ইসলাম যদি না থাকে, যত ভালো কাজই হোক না কেন, সেটার কোনো সেই সমস্ত কর্মের কোনো ফলাফল আল্লাহ তাআলা দিবেন না। কারণ ঈমান হলো এক, একের পরে আপনি শূন্য লাগান 10 হবে, আরেকটি শূন্য 100, আরেকটি শূন্য 1000, আরেকটি শূন্য 10,000। তো ঈমান হলো মূল। কারণ পৃথিবীতে বহু খ্রিস্টান মিশনারিরা, বিভিন্ন ধর্মের অনুসারীরা, তারাও ভালো ভালো কাজ করে। তো সেই কাজগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, কারণ সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তার ঈমান নেই। তো এই হাদিস থেকে আমরা জানলাম যে ইসলামকে আমাদের পরিপূর্ণ করতে হবে। আগে ইসলাম ইসলাম নামক ইউনিফর্ম আপনি গ্রহণ করার পরে আপনি যত ভালো কাজ করবেন আপনার সওয়াব হতে থাকবে। কিন্তু সর্বপ্রথম হলো ইসলাম, কর্মের মূল হচ্ছে ইসলাম। কারণ আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের নামে অন্য কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে নবীজি বললেন যে আর সেই ধর্মের স্তম্ভ হলো বা কর্মের স্তম্ভ হলো নামাজ বা সালাত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী বন্ধুরা, আমরা অনেকে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলামের যে হকগুলো সেগুলো আমরা অনেকে আদায় করি না। যেমন বলা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো সেই ব্যক্তি যার হাত তার মুখ থেকে অন্য মুমিন নিরাপদ থাকবে। কিন্তু অনেকে আছে যে সেই ইসলাম হয়তো দাবিদার, কিন্তু ইসলামের হকগুলোকে আদায় না করে ইসলামকে টুকরো টুকরো করে ফেলেছে। আবার অন্যদিকে নামাজ পড়ে না মুসলমান থাকে কিভাবে যদি নামাজ না পড়ে? নামাজ নেই তো মুসলমানিত্ব নেই। এখানে দ্বিতীয় বলা হচ্ছে নামাজ, এরপরে বলা হচ্ছে যে সর্বোচ্চ, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। আজ এই জিহাদকে অনেকে পাশ কাটিয়ে চলে।
জিহাদকে পাশ কাটিয়ে চলে, এটা মুনাফিকের স্বভাব, মুনাফিকিয়তের লক্ষণ। এবং কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না ব্যতিরিক্ত যদি মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে নেফাকিয়তের একটি অংশ নিয়ে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং বলা যেতে পারে যে ইসলামের প্রারম্ভ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটি হলো শুরুয়াত, আর শেষ অ্যাট দ্য টপ বা ঘরের ছাদ হলো জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ। জিহাদের যে ব্যাখ্যাগুলো আছে, শুধু হত্যাই জিহাদ নয়, বরং বাতিল তাগুতি শক্তি যেই পন্থা পদ্ধতিতে আসবে সেই পন্থা পদ্ধতিতে সেই তাগুতি শক্তির প্রতিরোধ করাটাও মূলত জিহাদ। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার এক যুদ্ধ চলতেছে, এক সাইবার যুদ্ধ চলতেছে। এখানেও কেউ যদি এর প্রতিরোধে এমন কোনো কিছু বের করে, ওগুলোর প্রতিরোধে, তাহলে সেটাও এক ধরনের জিহাদ হবে। সুতরাং কলমের জিহাদ হতে পারে, মুখের জিহাদ হতে পারে, অস্ত্রের জিহাদ হতে পারে, সমাজ পরিবর্তনের জিহাদ হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি। তবে এগুলোকে পাশ কাটিয়ে কোনো মুমিন ব্যক্তি গেলে সে যেন ইসলামের পরিপূর্ণ ঘরটাকে অস্বীকার করলো। কারণ আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তাহলে যেই ঘরের শুরু হলো কালিমা শাহাদাত দিয়ে আর শেষ হলো জিহাদ দিয়ে। তো নবীজি বললেন যে সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ, দ্বীনের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুস সালাত ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ। ইমাম তিরমিজি সহিহ সনদে হাদিস এনেছেন, এবং আমরা 40 হাদিসের ইমাম নববীর কিতাব থেকে পড়তেছি। তাহলে এখানে সর্বোচ্চ বলা হয়েছে ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ। এরপরে নবীজি আরও কিছু ভালো কাজের কথা বললেন। তারপর তিনি বললেন যে আমি কি তোমাকে এই সব কিছু আয়ত্তে রাখার জিনিস বলবো না? মুআয বিন জাবাল তিনি বলেন যে আমি নিবেদন করি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল অবশ্যই বলুন। এরপর নবীজি বললেন যে দেখো, এরপর নবীজি কি করলেন, তিনি নিজের জিহ্বাটা ধরে বললেন। নবীজি তার নিজের জিহ্বাকে ধরে বললেন, ফাআখাযা বিলিসানিহি ওয়া ক্বালা কুফফা আলাইকা হাযা, কুফফা আলাইকা হাযা। মানে নবীজি তার নিজের জিহ্বা ধরে বললেন কুফফা আলাইকা হাযা, এটাকে সংযত করো, মানে মুখের জিহ্বাকে সংযত করো, মুখের জিহ্বাকে সংযত করো। মুখের জিহ্বার জামানত কেউ যদি দিতে পারে, নবীজি একটি হাদিসে বলেছেন যে মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যে যা আছে সেটাকে যদি কেউ জামানত দিতে পারে, তাহলে আমি তাকে জান্নাতের জামানত দেব। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি বললেন কুফফা আলাইকা হাযা, এই জিহ্বাটাকে সংযত করো। সাহাবী বলেন যে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ নবী, আমরা যা বলি তার কি হিসাব হবে? নবীজি তিনি বললেন যে তোমার মা তোমাকে হারাক হে মুআজ, এটি একটি আরবি মুহাওয়ারা। সাকিলতাকা উম্মাক, সাকিলাতকা উম্মাক, যে তোমার মা তোমার জন্য বোঝা হোক, বা হে মুআজ তোমার মা তোমাকে হারাক, ইত্যাদি একটি কথাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য এই কথাটি বলা হয়, আরবির একটি মুহাওয়ারা। এরপর নবীজি বললেন যে দেখো, জিহ্বার উৎপন্ন ফসল ব্যতীত আর কি এমন আছে যা মানুষকে মুখ থুবড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি বললেন ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও ক্বাল আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তার মানে হে মুআজ, জিহ্বার কথা, জিহ্বার উৎপন্ন ফসল ব্যতীত আর কি এমন আছে, তার মানে জিহ্বার কথা ব্যতীত আর কি আছে যা মানুষকে মুখ থুবড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে? তার মানে অধিকাংশ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে এই জবান, এই জিহ্বা। ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন হাসান এবং সহিহ হাদিস। সুতরাং এই হাদিস থেকে আমরা একাধিক ভালো কাজের, সৎ কাজের পথসমূহ জানতে পারলাম, এবং এর মধ্যে কোনটি কোন স্তর সেটিও জানতে পারলাম। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করা তৌফিক দান করেন, এবং এর মধ্যে কোনো ধরনের শরিক না হয়। ফরজ ইবাদতগুলো করা, বেশি বেশি করে রোজা রাখা, সাদকা করা, এবং গভীর রাত্রে উঠে সালাত আদায় করা, এবং
বিশেষ করে জিহাদের ব্যাপারে, অন্যায়ের প্রতিরোধের ব্যাপারে সজাগ থাকা এবং জিহ্বাকে সংযত রাখা, এই কাজগুলো যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। তাহলেই আমরা জান্নাতের পথে অগ্রসর হতে পারবো। এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকামে আমাদেরকে পৌঁছিয়ে দেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।